হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে ভিউয়ার্স দেখেন, আমার এই গরুটা কত লেভেলের শয়তান। একটা গরুর মনে করেন যে বেয়াদবির কারণে আমি অতিষ্ঠ হয়ে গেছি। গরুটা এক সাইডে ধরে দেখেন কীভাবে ক্যামেরা খেয়ে ফেলাচ্ছে। দেখেন ভিউয়ার্স, কি একটা অবস্থা। দেখেন তিনটা চারটা দড়ি খালি ক্যামেরা খেয়ে ফেলাচ্ছে। আর যে কি সমস্যা আমি বুঝতেছি না, আর আমি কি সলিউশন বের করবো আমি সেটাও জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি মিনারেল পিঙ্ক সল্ট নামে একটা দ্রব্য অর্ডার করছি। এখন সেটা দেখবো যে আসলে কি হয় না হয়। যে দেখেন ভিউয়ার্সের কার্যক্রমটা কত খারাপ। এই গরুটাকে হয়তো আমি কালকে হাটে নিয়ে যেয়ে বিক্রি করে দিব। আমার ঠিক জানা নেই কী করবো, কিন্তু অসহ্য হয়ে গেছে আমি গরুগুলোকে নিয়ে। আসলে আমার এই বড়ো গরু পালন করা একদম আমার পছন্দ। আমি ছোটো গরু পালন করা পছন্দ করি। বাছুর গরু যেগুলোকে বলে, ছোটো ছোটো গরু, যে গরুদের ভেজাল অনেক কম, খায় দায় ঘুম পারে, কোনো নাটক সিনেমা করে না। দেখেন এই সাহেবের কার্যক্রম দেখেন, কেবল শিং বাড়াচ্ছে। দেখেন ছোটো ছোটো শিং, এই যে দেখেন শিং। গরুরাও খুব শান্তশিষ্ট একটা গরু, কোনো রকমের ন্যাকামো নাই। আর এর তো কোনো ব্যালেন্সই, একটা ব্যালেন্সলেস একটা গরু, মানে শুধু লাইগা থাকে শত্রুতামি করার জন্য। আজকের এই ভিডিওটার মূল কারণটাই হচ্ছে যে আপনারা তো গত ভিডিও একটা পোস্ট দিচ্ছিলাম যে গরুগুলো বিক্রি করবো, তো দুই একজন নিতে চাইছিল। তা আসলে হয় না, ইউটিউবে গরু বিক্রি করা সম্ভব না। আমার বাড়ির আশেপাশে যদি কেউ থাকে, তারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে চলে আসেন। যদি গরু পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। গরুগুলা একদম কোরবানি টার্গেটে পারলে হবে না, কোরবানির পরে বিক্রি করতে চাইলে এই গরুগুলা বিক্রি করতে পারবেন। আর সব গরু যে কোরবানিতে সেল হয় তা কিন্তু না। আমার এই গরুটা কিন্তু দেখেন মোটামুটি কিন্তু ভালোই, দেখেন খুব সুন্দর একটা গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ। আরও কিছু গরুর দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আমার বন্ধু বান্ধবরাও কিছু গরু পালে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু পরে, কিছুদিন যাক তারপরে দেখাবো। গরুগুলো কিন্তু মনে করেন যে খাওয়া দাওয়া করার জন্য রেডি হচ্ছে, খাওয়া দাওয়া করবে হয়তো। আমি এখন যেটা ভাবতেছি সেটা হচ্ছে এই গরুগুলাকে নিয়ে আমি কি করব। পালবো না বিক্রি করে দিব, কিন্তু দেখে মায়া লাগে। বিশেষ করে আমার এই গরুটার প্রতি প্রচুর মায়া। এই গরুটা বিক্রি করার আমার বিন্দু পরিমাণের ইচ্ছা নাই। ভিউয়ার বিশ্বাস করেন কি বিশ্বাস করেন চাই না করেন, গরুটাকে আমি অনেক, মানে এই গরুটার যে কী অসুখ হয়েছিল সেটা শুধু আমি জানি। আল্লাহর রহমতের চিকিৎসার ফলে গরুটা সুস্থ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদের মাঝে গরুর ভিডিও নিয়ে বারবার কেন আসি জানেন? এর মূল কারণটা হচ্ছে আপনারা আমার দেখে কিছু শিখুন, কিছু বুঝেন। আমি এই যে এই গরুগুলা কিনে যেটা বুঝলাম, এই গরুগুলাকে পালতে হলে পর্যাপ্ত পরিমাণে অর্থের প্রয়োজন হয়। যদি আপনার কাছে টাকা থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে আপনি এদেরকে বসে থেকে খাওয়াবেন, কোনো সমস্যা নাই। যদি বসে থেকে খাওয়াতে না পারেন তাহলেই হয়ে যাবে সমস্যা, খাস বাংলা কথা। আর যদি খাওয়াতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নাই। কি করবো না করবো আমি কিছু বুঝতেছি। দেখেন ধরি কি হারে কামড়ে কামড়ে খেয়ে ফেলাছে। তাও কপাল ভালো যে গরুটা অতটা বেয়াদব না, মানে খচ্চর টাইপের গরু না। এখন দেখি কালকে হয়তো বা এদেরকে আমি নিয়ে যাবো হাটে, আল্লাহ ভরসা, যা আছে কপালে। কিছু একটা করতে হবে, বোঝেননি? গরুগুলা যদি এত দাম পাই তাহলে আমি কালকে বিক্রি করে দেবো। কালকে 3টা গরু হাটে যাবে ইনশাআল্লাহ। যদি লাভ করতে পারি, যদি দাম ভালো ভালো দাম পাই তাহলে বিক্রি করবো, না হলে বিক্রি করবো না। গরু 3টা আশা তো আছে যে মনে করেন যে গরু 3টা আমি বিক্রি করব ওই সর্বনিম্ন 240। সর্বনিম্ন রেট হলো 240, যেটা আমার ইচ্ছা আছে বিক্রি করা। তার উপরও যদি হয় তো ছেড়ে দিব, কারণ এত গরু পালন করা সম্ভব না। গরু পালন করব কম, লাভ হোক আর লস হোক, গরুর সেক্টরে মজা আছে ভিউয়ার্স। সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যখন আপনারা পালবেন। না পালার আগ পর্যন্ত কিন্তু বুঝবেন না। তাহলে ভিউয়ার্স দেখেন, এই যে গরুগুলোকে আমি অলরেডি খাবারও দিয়ে দিলাম। গরুগুলোকে সাধারণত আমি খ্যার দিয়ে ভুসি টুসি গুঁড়ো মুড়া যা আছে সব কিছু মিলিয়ে দিই খাবার। দেখেন ভিউয়ার্স খাচ্ছে কত আরামে এসে। এই যে দেখেন ভিউয়ার্স, গরুদের কিন্তু খাবারের রুচি অনেক বেশি। গরুরা কিন্তু পেট ভরে কিন্তু খাওয়া দাওয়া করে, কোনো দামের সমস্যা নাই ভিউয়ার্স।
এই গরুগুলোকে যদি ঠিকমতো খাবার দেওয়া যায় গরুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফ্যাটেনিং হয়ে যাবে, আহামরি কোনো সমস্যার বিষয় না। বিশেষ করে আমার এই কালো গরুটা বেশি পেটুক, এই গরুটা বেশি বেশি খায়। তিনটা গরুই মনে করেন খুব তাড়াহুড়া কাজ করলাম, তো ভিউয়ার্স বিশ্বাস করেন ভিউয়ার খুব তাড়াতাড়ি কাজ করছি, যার কারণে আর কি দেরি হলো একটু, কারণ একলা একলা বোঝেনি তো কাজ কামে একটা চাপ আছে। আমাদের বাড়িরা মনে করেন যে রাস্তার সাথে, যার কারণে গাড়ি ঘোড়ার শব্দ বারবার আসে, আর আশেপাশে কিছু ছোট খালি চিল্লাচিল্লি করে, কোনো সমস্যা নাই। তা ভিউয়ার্স এই যে মাত্র যে গরু দেখতে পাচ্ছেন এই গরুটার দাম কত হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি তো ধরে আছি গরুটার দাম 85-90 হওয়ার কথা, কম আর বেশি হতে পারে। এই গরুটা মানে মোটামুটি তিনটা গরু হাটে যাবে ইনশাল্লাহ। এখন কি হয় না হয় সেটা আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি একটা কথাই বলবো যে গরু পালনের ক্ষেত্রে মনকে শক্ত করতে হবে, মনের মানে মন যা চায় সেটাই করবেন। অন্য কেউ যদি জোর করে যদি একটা গরু নিয়ে দেয় সেটা না হবে না, তাহলে কিন্তু সেই গরু নিয়ে আপনার কিন্তু খামার জীবনেও মানে সাকসেস হবে না। আপনার মন ঠিক রাখতে হবে, আপনার মনকে শক্ত করতে হবে। আপনার মন যদি চায় যে আমি বাচ্চা গরু পালন করবো তো বাচ্চাই পালন করেন, যদি মন চায় যে না আমি বড় সাইজের বিগ সাইজের গরু পালন করবো তাহলে বিগ সাইজের গরু পালন করেন। আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন, অহেতুক এমন কিছু করবেন না যেটা করলে আপনার একুল ওকুল দুই কুল চলে যাবে এবং আপনি লস প্রজেক্ট যুক্ত হয়ে যাবেন। আমি কিন্তু শুরুতে কিন্তু বাছুর গরু দিয়ে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ এখনও কিন্তু বাছুরের সেক্টরেতে আছি। এই কি এগুলো একটু হাই পার্সেন্টেন্সের বাছুর, আর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে লোকাল লো পার্সেন্টেন্সের বাছুর। এখন হাই পার্সেন্টেন্সের বাছুর পালন করতে গেলে কিন্তু খরচা আমাদের একটু বেশি লাগে, যেটা লো পার্সেন্টেন্সের বাছুরের ক্ষেত্রে একটু কম লাগে। আর আমার একটা দুঃখের সংবাদ শোনেন, সেটা হচ্ছে আমার মুরগিগুলা হট করে অসুস্থ হয়ে গেছে। তো আল্লাহর রহমতে আমার কাছে যে ওষুধটা আছে আমি ওষুধটা খাওয়াবো, খাওয়াই যদি মুরগিগুলো যদি সুস্থ হয়ে যায় তাহলে বুঝবো যে না কোনো প্রবলেম নাই, মুরগিগুলো বাঁচবে। আর যদি সুস্থ না হয় তাহলে আমি আল্লাহর রহমতে কি আর বলবো, মনটা আমার খারাপ হয়ে যাবে এবং আমি বিক্রি করে দিব বা জব করে খেয়ে নেবো, যেটা সুবিধা মনে হয় সেটাই করব। তো ভিউয়ার্স এই গরুটা আমি ক্রয় করছিলাম ওই যা দিয়ে কিনছি সেটা আপনাদেরকে নাই বলি, বিক্রি করব কত টাকা দিয়ে সেটাই এখন আমার চিন্তাধারা। এদের পেছনে আমার এই 2-2.5 মাসে আমার এই দুই গরুর পেছনে ভালোই খরচ গেছে, কম আর বেশি। গরুগুলা কিন্তু মানে খাওয়া দাওয়া করে ঠিক মতো, কিন্তু একটু মানে আউটসাইড খরচ আছে, যেটা যদি করতে পারি তাহলে গরুগুলাকে মানে তৈরি করা যাবে সেই রকম লেভেলে, সেই ভালোভাবে তৈরি করা যাবে। আমাদের দেশের যে একটা অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটে আমি বলবো যে বেকার যুবকেরা যদি গরু ছাগল পালন করা শুরু করে এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আনতে পারবে। বেকার থাকার চেয়ে কিন্তু একটা দুটো গরু পালন করা অনেক ভালো। শুরুতে আপনাদেরকে কিন্তু সবাই নিষেধ করবে যে লাভ নাই লস আছে, আচ্ছা ভালো কথা, লস যদি থাকে তাহলে সবাই কেন পালে? লস যদি থাকে তাহলে গ্রাম অঞ্চলের মানুষেরা কেন গরু পালে? আচ্ছা গ্রাম অঞ্চলের মানুষরা কি সব কিছু ফ্রিতে পায়? মোটেও না, ওদেরও কিন্তু এখন সব কিছু কিনেই খাওয়ান লাগে। ওই ধান লাগালো ভালো কথা, ধান লাগানোর সময় তো খরচ আছে একটা, আবার কিষাণ কামলারা যখন ধান কাটে তখন তো ওদেরকে তো একটা বেতন দেওয়া লাগে, মানে দিন মজুর দেওয়া লাগে। আবার যে খড়গুলো বাঁচলো সেই খড়গুলো যদি বিক্রি করলো নি সেখানে তো টাকা পাইতো, সেই টাকাটা না নিয়ে সে কি করলো, তার গরুদেরকে খাওয়ালো, তাহলে কি হলো? এই কি ডায়লগ হয়ে যায় একটাতে, ঘরের চাউল খাওয়াচ্ছি, ঘরে রেখে খাওয়াচ্ছি, কেমনে ভাই ঘরে আরে তো টাকা দিয়ে কিনে নিয়ে এসে আসি, সব কিছু তো টাকা দিয়ে করা, তো তাহলে কি শহর আর গ্রামের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য এক জায়গাতেই হতে পারে যে গ্রাম অঞ্চলের দিকে জায়গা জমি একটু বেশি হওয়ার কারণে ওখানে মনে করেন যে এদেরকে পালন করা যায় একটু মানে বড় আকারে, আর শহরের অঞ্চলের দিকে বাড়িঘর বেশি হওয়ার কারণে জায়গা জমি কম হওয়ার কারণে এদেরকে একটু কম মানে ছোট ঘরে পালন করতে হয়, এটাই হলো পার্থক্য। তারপরেও আপনারা যদি চান তাহলে কিন্তু শহরের বুকেও কিন্তু এই সকল জিনিস পালন করতে পারবেন খুব আরামে। এসে দেখেন আমি ছোট একটা গোয়াল বানাচ্ছি, এই গোয়ালে কিন্তু সর্বনিম্ন 3টা গরু পালন করা যাবে এবং সর্বোচ্চ 5টা গরু কিন্তু অনায়াসে পালন করা যাবে, শুধু একটু বুদ্ধি খাটাতে হবে, এর থেকে বেশি কোনো কিছুই না। আমি কিন্তু শুরু করছি 3টা দিয়ে, আল্লাহ রহমতে আল্লাহ যদি বরকত দান করে অভাব কাটে উঠলে দেখবেন যে আমি 5-6টা গরু পালন করবো এই গোয়ালের মধ্যেই। কিন্তু এই কি যে আমি বড় গরু পালন করবো না, আমার সেক্টরটা ছিল বাছুর গরু সেক্টর। আমি এগুলো যেগুলো বাছুর দেখতে পাচ্ছেন এদের অর্ধেক সাইজের বাছুর ক্রয় করবো, প্রায় 20-30 হাজার টাকা পিছিয়ে যেগুলো বাছুর পাওয়া যায় সেগুলো আমি ক্রয় করে পালন করবো, কারণ আমার বড় বাছুরের প্রতি নো ইন্টারেস্ট। এগুলোর বাজারের দর আমি কেমন জানি না, এখন আমি হাটে গেলে বুঝতে পারবো। আমি তো কিনছি মেলা টাকা দিয়ে 3টা গরু আমার এবারে মনে করেন যে 1,90,000 পড়ে গেছে। এখন দেখা লাগবে যে আমার 1,90,000 পড়ে গেছে গরুর দাম, এবং গরুর পিছনে খরচ হচ্ছে প্রায় 30,000-এর মতন, তাহলে 1,00,000
2,20,000 টাকা আমার এবারে তো খরচ, এখন 2,20,000-এর উপর আমার কত টাকা লাভ হয় এটাই আমার বুঝতে হবে। আমি কিন্তু 3 গরু এবারে যে বললাম যে 3 গরু এবারে দাম কত টাকা খরচ হচ্ছে, আমি কিন্তু বলতেছি না যে আমার এক গরুর পিছনে 30,000 টাকা খরচ হচ্ছে, এটা মোটেও না। আমার প্রতি গরুতে ধরে নেন শতকরা 10,000 করে খরচ হচ্ছে, কারণ আমি গরুগুলোর সাইজ হয়তো একটু মানে ছোট বড়, কিন্তু আমি 3 গরুকে কিন্তু সম পরিমাণেরই খাবার দিয়ে থাকি, আমি কিন্তু কোনো গরুকে কম খাবার দিই না। উল্টো আমার আমার গোয়ালের যেটা ছোট গরু সেটাকে আমি বেশি খাবার দিই, আর যেটা বড় তাকে আমি একই পরিমাণের খাবার দিই। গরুগুলাকে শীতের কারণে একটু হাড্ডি মনে হচ্ছে, শীতটা পার হলে কিন্তু এই গরুগুলার কিন্তু সাইজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই গরুগুলা কিন্তু খামার উপযুক্ত গরু, এই গরুগুলাকে কিন্তু ওই কষায়েরা কিন্তু জীবনেও কিনবে না। এই গরুগুলাকে যদি আপনি খামারে নিয়ে যে যদি 4-5 মাস পালন করতে পারেন, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট আনতে পারবেন, এটা একদম 100% শিওর। বেশি না, আপনারা প্রত্যেক মাসে 8,000 টাকা করে খরচ করবেন, 8,000 8,500 টাকা করে খরচ করবেন এই গরুদের পিছনে, তাহলে দেখবেন যে আর কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো মতো গরুগুলা পালন করতে পারবেন। আর আমার গোয়ালে লাইট নেই, যার কারণে আমি মানে একটু ভিডিও কোয়ালিটি খুব একটা মানে ভালো আসতেছে না, তারপরেও যে দেখতেছেন এটা অনেক কিছু। আর আমি একটু মানে বেলা ডুবার অপেক্ষায় আছি, বেলাটা ডুবে গেলে আমার মুরগিগুলো যখন গোয়ালে উঠবে, মানে ঘরে উঠবে, তারপরে আমি তাদেরকে ওষুধ খাওয়াবো। আমি যে ওষুধটা খাওয়াই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আমি দেখাবো নি ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো নি ইনশাআল্লাহ। আমি কিন্তু অনেক কম মানে দামি একটা ওষুধ খাওয়াই তা না, আমি কিন্তু একটা গরুর ওষুধ খাওয়াই, গরুরই একটা ওষুধ যেটার নাম আপনাদেরকে বলে দিই, নো ল্যাম্পি নাম সেই ওষুধটা আমি খাওয়াই আল্লাহর রহমতে। আগের চালানে কিছু মুরগিকে সুস্থ করছিলাম, আর এই চালানেরও কিছু মুরগি আছে যেগুলোকে সুস্থ করার চিন্তা ভাবনা আমার আছে। এখন যদি আল্লাহ সুস্থ করে দেয় তাহলে ভালো, আর না হলে তো কিছু করার নাই। আর একটা আশেপাশে একটা সাইকো ছেলে আছে যে বাড়িতে নিজে ভেঙে ফেলা দিচ্ছে, বিঘার অনেক বেশি। এই যে দেখেন ভিউয়ার্স, এটা সে পিচ্ছি নিজে ভাঙলো, কি যে জেদ আমি কিন্তু বুঝলাম না। দেখেন টানাটানি করতেছে জ্যাকেটটা। আসল কথা, যে মানুষ নিজের জিনিসের মায়া বোঝে না, সেই মানুষের দ্বারা জীবনে কিছু হয় না। একদম নিজের হাতে দেখেন কি করতেছে, বাড়ি দিয়ে ভেঙে একদম শেষ করে দিল। আসলে এ যখন বড় হবে তখন বুঝতে পারবে যে আসলে একটা টাকা পয়সা কামানোর কত কষ্ট, টাকা পয়সা ইনকাম করা কত কষ্ট, সময় মতো সেটা হবে। ওই বয়সটাতে আমরা এরকমই করছি, এটা এখন বড় হওয়ার কারণে অনেকটাই বুঝতে পারছি যে আসলে কি করা যায়। তো যাই হোক ভিউয়ার্স, আবার আমি গরুর কাছে ফেরত আসি। বেলা কিন্তু মোটামুটি ডোবা ভাব, এখন সব মুরগি গরু টরু সব মনে করেন যে শুয়ে পড়বে। রাত হলে রাত ঘনিয়ে আসতে আর মনে করেন যে শুয়ে থেকে জাবর কাটে। আমার গরুগুলার কিছু থাক বা না থাকুক, আল্লাহর অশেষ রহমতে খাবারের রুচিটা আছে 100-তে 100। খাবারের রুচি নিয়ে কোনো পেইন নাই আমার। গরুদেরকে যদি আমি মাটি খাবার দিই আর মাটি খেয়ে নেবে, কোনো কারণ ছাড়া, কোনো পেইন ছাড়া, কোনো রকমের ঝামেলা নেই ভিউয়ার্স। আচ্ছা ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, আবার আসবো আমাদের। আল্লাহ হাফেজ।